হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। আমি প্রতিম, তোমরা দেখছো স্টুডেন্টস কম্পেনিয়ন। এইবার আমরা কতগুলো ইম্পর্টেন্ট এপি নিয়ে একটু ডিসকাস করব। ধরো তোমাকে বললো যে প্রথম এনটা স্বাভাবিক সংখ্যার প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, অর্থাৎ সাম of first n natural numbers। খুব সোজা বের করতে পারবে। দেখো 1 প্লাস 2 প্লাস 3 করে 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 আপ টু n তম পদ অবধি একটা স্বাভাবিক সংখ্যা সিরিজের n তম পদ কি হবে? অবশ্যই n ই হবে। তাহলে দেখো এটা একটা এপি ফর্ম করছে যার প্রথম পদ হচ্ছে 1 এবং কমন ডিফারেন্স কত? 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত? 1। তাহলে Sn কি আছে? n টা পদ আছে, n/2 ইনটু a প্লাস l। a প্লাস l মানে a মানে হচ্ছে প্রথম পদ, l মানে হচ্ছে শেষ পদ। তার মানে এটা হচ্ছে দাঁড়াচ্ছে, আমরা লিখি কি করে, n ইনটু n+1/2। এইটা একদম ঠোঁটের ডগায় লাগিয়ে রাখবে, সারা জীবন প্রচুর কাজে দেবে। তাহলে দাঁড়ালো কি, সাম অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস ইজ n ইনটু n+1/2। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, একটু ডাইভার্ট হচ্ছি। বলো তো, যদি প্রথম nটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি না নিয়ে আমরা যদি প্রথম nটি স্বাভাবিক সংখ্যার স্কোয়ারের সমষ্টি নিতাম, বর্গের সমষ্টি নিতাম, তাহলে কি দাঁড়াতো? তাহলে সিরিজটা দাঁড়াতো কিরকম? দেখো সিরিজটা কিরকম দাঁড়াতো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে করে n স্কোয়ার। এই সামটা কত হতো? এই সামটা হতো হচ্ছে n ইন্টু n+1 ইন্টু 2n+1 ডিভাইডেড বাই 6। ওকে, আর যদি কিউব নিতাম, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব করে আপ টু n কিউব যদি নিতাম, তার রেজাল্ট দাঁড়াতো হচ্ছে n ইন্টু n+1/2 তার হোল স্কোয়ার। মনে থাকবে, এই দুটো মনে রাখবে, মানে মোট এই তিনটে জিনিস যদি মনে রাখো তাহলে অনেক প্রবলেমের অনেক সলিউশন হয়ে যাবে। এই দুটো ইকুয়েশনের প্রুফ তোমরা এখানে পাচ্ছ না, ওটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মানে গাণিতিক আরোহণ তত্ত্বের চ্যাপ্টার যখন পড়াবো তখন পেয়ে যাবে। ওকে, তো এইবার আমরা যে জিনিসটা পড়বো সেটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটাকে বলছে সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন, সংক্ষেপে বলে AM। তো সমান্তরীয় মধ্যক কি? ধরো তিনটে রাশি A B C, সাপোজ এই তিনটে রাশি দে আর ইন AP, তারা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। তাহলে এই যে B টাকে অর্থাৎ মাঝেরটাকে, এই দুটোর এই A এবং C এর আমরা বলবো অ্যারিথমেটিক মিন। ওকে, তাহলে A আর C এর অ্যারিথমেটিক মিন হবে গিয়ে B। কখন? যখন A B C আছে AP তে। এক্সাম্পল ধরো 10 20 30, অবভিয়াসলি 10 20 30 AP তেই রয়েছে, তাহলে 10 আর 30 এর অ্যারিথমেটিক মিন হবে গিয়ে 20। ফাইন। ধরো তুমি জানতে চাও দুটো সংখ্যার অ্যারিথমেটিক মিন কি হবে, খুব ইজি, লেটস সি। ধরে নাও A আর B এই দুটো সংখ্যার অ্যারিথমেটিক মিন তুমি জানতে চাইছো। ধরে নাও A আর B এর অ্যারিথমেটিক মিন হচ্ছে x। তাহলে আমরা লিখতেই পারি x মাইনাস a ইকুয়াল টু b মাইনাস x, কারণ এরা তো AP তে রয়েছে না, আর যখন AP তে রয়েছে এদের কমন ডিফারেন্স গুলো সেম হবে। ফাইন, তাহলে x মাইনাস a ইকুয়াল টু b মাইনাস x ইকুয়াল টু কি হবে, 2x ইকুয়াল টু a প্লাস b। তাহলে x ইকুয়াল টু a প্লাস b বাই 2। অর্থাৎ যে দুটো সংখ্যার অ্যারিথমেটিক মিন তোমরা জানতে চাইছো, সেই দুটো সংখ্যার অ্যাভারেজ, সেই দুটো সংখ্যার অর্ধেক হচ্ছে গিয়ে তাদের অ্যারিথমেটিক মিন। ওকে, এইবার ধরো তোমাকে বললো একটা অ্যারিথমেটিক মিন হলে চলবে না, আমার লাগবে হচ্ছে একাধিক অ্যারিথমেটিক মিন। সে আবার হয় নাকি? 100 বার হয়। কিরকম টাইপের? ধরো বললো যে A আর B দুটো সংখ্যা আছে, এর মধ্যে দুটো অ্যারিথমেটিক মিন
আমাদের আছে, বের করতে হবে। ঠিক আছে, ধরে নিলাম x1, ধরে নিলাম x2। ওকে, এখন দেখো যখন এইগুলো এপিতে রয়েছে তাহলে আমরা অবশ্যই লিখতে পারি বা দেখতে পারি 1 2 3 4 চারটে পদ আছে। তাহলে বি কে কি লিখতে পারি? বি কে লিখতে পারি a প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। ওকে, দ্যাট ইজ 3d লিখতে পারি। তাহলে b মাইনাস a বাই 3 এটা হচ্ছে তোমার কমন ডিফারেন্স। ক্লিয়ার? তাহলে x1 কি হবে? x1 ইকুয়াল টু a প্লাস d। d তো এখান থেকে পেয়ে গেছি আমরা, b মাইনাস a বাই 3। তাহলে a প্লাস b মাইনাস a বাই 3। সিমিলারলি x2 ইকুয়াল টু a প্লাস 2d, তার মানে a প্লাস 2 ইন্টু b মাইনাস a বাই 3। ওকে, এবার যদি বলে বাবু a আর b এর মাঝে দুটো না, a আর b এর মাঝে n খানা সমান্তরীয় মধ্যক আছে, n খানা অ্যারিথমেটিক মিন আছে। ওকে, তাহলে এখানে ধরো x1 x2 x3 করে xn, b এর ঠিক আগের যে অ্যারিথমেটিক মিনটা সেটা হবে কি xn। ওকে, তাহলে মোট কতগুলো পদ আছে গোটা সিরিজটাতে? মাঝখানে n টা আছে, দুই পাশে দুটো, মোট n প্লাস 2 টা। ওকে, আর b টা কত? b টা হচ্ছে tn প্লাস 2। ওকে, তাহলে b ইকুয়াল টু tn প্লাস 2 ইকুয়াল টু কি লিখতে পারি? a প্লাস n প্লাস 2 মাইনাস 1 ইন্টু d, যেখানে d টা হচ্ছে কমন ডিফারেন্সটা, a প্লাস n প্লাস 1 ইন্টু d। ওকে, d ইকুয়াল টু, তাহলে লিখতে পারি d ইকুয়াল টু কি হচ্ছে? b মাইনাস a বাই n প্লাস 1। ওকে, এখান থেকে আমরা বের করতে পারি x1 x2 x3 xn যা খুশি দেবে, কোনো অসুবিধা নেই। x1 ইকুয়াল টু কি? a প্লাস d। d মানে কত? d মানে b মাইনাস a বাই n প্লাস 1, b মাইনাস a বাই n প্লাস 1। সিমিলারলি যদি x2 বলে a প্লাস 2d লিখতে পারি, x3 বললেও আমরা লিখতে পারি। তার মানে n খানা যে আমাদের অ্যারিথমেটিক মিন যদি চায় তাহলে আমরা জাস্ট সাধারণ d টা বের করে নেব। d টা বের করে নিলেই আমরা খুব ক্লিয়ারলি বের করে গোটা সিরিজটা লিখে দিতে পারবো। চলো একটা অঙ্ক করি। ধরো বললো there exists two arithmetic means in between 10 and 19. Okay, find them. কি করে ফাইন্ড করবে? খুব সোজা, 10 লেখো, 19 লেখো, মাঝখানে দুটো আছে। তাহলে মোট কতগুলো পদ আছে সিরিজে? 4টে। তাহলে লিখতে পারি 19 ইকুয়াল টু t4 ইকুয়াল টু a প্লাস 3d। a মানে কত? 10, 10 প্লাস 3d। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? d ইকুয়াল টু 19 মাইনাস 10 বাই 3 মানে হচ্ছে গিয়ে 3। ওকে, তাহলে কত? এটা যদি x1 হয়, এটা যদি x2 হয়, তাহলে x1 ইকুয়াল টু কত? 10 প্লাস d মানে 10 আর 3 13, আর x2 যদি হয় 10 প্লাস 2d ইকুয়াল টু 16। এত কিছু লেখার দরকার পড়বে না যদি তোমরা আগের ফর্মুলাটা মনে রাখো। কি ছিল ফর্মুলাটা? d ইকুয়াল টু b মাইনাস a বাই n প্লাস 1। তাহলে b কত এখানে? 19, a কত এখানে? 10, 19 মাইনাস 10 বাই 3 দ্যাট ইজ 3। ওকে, এরকম করলে आंसरটা খুব সহজেই পেয়ে যাবে। এরপর আরেকটা অঙ্ক করা যাক। ধরো তোমাকে একটা সিরিজ বলে দিল, সিরিজটা দেখতে এরকম টাইপের, 51 প্লাস 53 প্লাস 55 প্লাস ডট ডট করে ধরো tn, n টা পদের যোগফল ইকুয়াল টু 5151। সুন্দর না? এই যে এই সিরিজটায় তোমাকে বলে দিল যে tn কত তোমাকে বের করতে হবে। বের করতে পারবে? কি করে করবে? দেখো, কমন ডিফারেন্স কত? 51 53 ডিফারেন্স 2, 53 55 ডিফারেন্স 2। তাহলে প্রত্যেকটা এই যে এপিটা কমন ডিফারেন্স হচ্ছে 2 করে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 51 5151 যেটা, সেটা হচ্ছে সামেশন, n টা পদের সামেশন। তাহলে sn ইকুয়াল টু n বাই 2 ইনটু a কত? a হচ্ছে গিয়ে 51 প্লাস n মাইনাস 1 টু d, d কত? 2 ইকুয়াল টু 5151। ঠিক আছে, আর একটু ভালো করে লেখো। তাহলে দাঁড়াচ্ছে n ইনটু n বাই 2 ইনটু, আচ্ছা 2 দিয়ে একটা কাজ করি, 2 দিয়ে ভাগ করে দিই। ঠিক আছে, ভিতরে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে
51 plus n minus 1, okay, n minus 1 51, okay, equal to 5151 আর একটু সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে হচ্ছে n into 51 minus 1 মানে 50 plus n equal to 5151 আর একটা লাইন লিখে দাঁড়াচ্ছে n square plus 50n minus 5151 equal to 0, ওকে। এইবার এই যে ইকুয়েশনটা পেলাম এইটার আমরা সলিউশন করলেই আমরা n এর ভ্যালু পেয়ে যাব, ওকে। দেখো ইকুয়েশনটা যদি সলিউশন করি n স্কয়ার প্লাস 50n মাইনাস 5151 ইকুয়াল টু 0, এখন 5151 কে যদি আমরা ভাগ করি, উৎপাদকে ভাঙি, ডিভিশন করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এরকম একটা জিনিস পাচ্ছি। তাহলে লিখতে পারি এরকম করে আর একটা লাইন লাগবে আমাদের, সরি, তাহলে n প্লাস 101 আর n মাইনাস 51 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে n এর দুটো ভ্যালু পাচ্ছি, কি কি পাচ্ছি, 51 পাচ্ছি আর মাইনাস 101 পাচ্ছি। কিন্তু কিন্তু যেহেতু n টা হচ্ছে নাম্বার অফ টার্মস, কখনোই নেগেটিভ হতে পারে না, তার মানে মাইনাস 101টা অবশ্যই হবে না। তাহলে n এর ভ্যালু কি দাঁড়াবে, n এর ভ্যালু দাঁড়াবে হচ্ছে 51। তাহলে আমরা tn কি পাবো, অঙ্কটাই মুছে দিয়েছি। এনিওয়ে tn কি পাবো, 51 প্লাস 51th টার্ম, তো tn মানে কত, t50 51 51st টার্ম, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 51 মাইনাস 1 মানে হচ্ছে 50 ইনটু 2, তার মানে 151, ওকে। তার মানে tn ইকুয়াল টু 151, দ্যাট ইজ দ্য আনসার, ওকে। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, কাজে নোট করবে মোটামুটি। ধরো বললো যে কোনো শ্রেণীর p সংখ্যক পদের সমষ্টি 3p স্কয়ার প্লাস 5p হলে দেখাও যে শ্রেণীটি AP, অর্থাৎ সমান্তরীয় প্রগতি। কি বলছে, বলছে for a series if the sum of p terms is 3p square plus 5p then show that series is in AP or arithmetic progression, clear। এই অঙ্কটা কি করে অ্যাপ্রোচ করব, দেখো SP বলে দিয়েছে, SP equal to 3p square plus 5p, ঠিক আছে। তাহলে যদি SP plus 1 বের করি, SP plus 1 বের করি, কি হবে, 3p plus 1 এর স্কয়ার প্লাস 5p plus 1, ওকে। তাহলে দেখো SP মানে কি, SP মানে 1 মানে t1 t2 t3 করে ডট ডট করে SP অর্থাৎ pth টার্ম অবধি, ওকে। আর SP plus 1 মানে কি, t1 t2 t3 t4 করে ডট ডট করে SP plus 1 অবধি, ওকে। তাহলে যদি আমরা SP plus 1 মাইনাস SP করি, কি পাবো আমরা, অবশ্যই শেষ পদটা পাবো। SP plus 1 এই সিরিজের শেষ পদ কি, না TP plus 1, TP plus 1 আমরা পাবো, ঠিক আছে। TP plus 1 তাহলে কি পাচ্ছি আমরা এখানে, দেখো 3p plus 1 এর স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস 5 ইনটু p plus 1 মাইনাস p, ওকে। কি পাচ্ছি দেখো 3 ইনটু p স্কয়ার যদি কেটে বাদ যায় লিখে দিচ্ছি, প্লাস 1 মাইনাস p স্কয়ার প্লাস 5 ইনটু এখানে p বাদ গেল, তাহলে প্লাস 5, তাহলে দাঁড়াচ্ছে এখানে p স্কয়ার যদি বাদ দিই 3 2 6 6p প্লাস 3 প্লাস 5 3 প্লাস 5 দ্যাট ইজ 8,
6p প্লাস 8, এটা দাঁড়াচ্ছে p প্লাস 1 তম পদ। যদি আরেকটু সিম্পলি ভাবে কি লেখা যায়, 6 ইন্টু p প্লাস 1 প্লাস 2, লিখতে পারি তো, দেখা যায়। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে পাচ্ছি আমরা যে t p প্লাস 1 ইকুয়াল টু 6 অফ p প্লাস 1 প্লাস 2 পেলাম। এরকম করে যদি টি পি বের করি, টি পি কত হবে, পি প্লাস 1 এর জায়গায় পি বসাবো খালি 2। এবার যদি ডিফারেন্স করি, ডিফারেন্স টি পি প্লাস 1 মাইনাস টি পি, তাহলে কি দাঁড়াচ্ছে 6p প্লাস 1, তার মানে 6, 2 2 কেটে যাবে, 6p কেটে যাবে, তাহলে 6। তাহলে দেখো, তাহলে বুঝতে পারছো যে সিরিজটা আমরা পাবো সেই সিরিজের পরপর দুখানা টার্মের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা পি এর উপর নির্ভর করছে না, দ্যাট ইজ কনস্ট্যান্ট থ্রু আউট। অর্থাৎ সেটা থেকে আমরা বুঝতে পারছি যে এই যে সিরিজটা আমরা পাবো তার প্রত্যেক দুটো পদের মধ্যে অন্তর সেম, এবং দ্যাট ইজ এ কমন ডিফারেন্স, সেটা হচ্ছে 6। তার মানে খুব ক্লিয়ারলি এটা একটা এপি। এতদূর অব্দি দেখে তুমি লিখে দেবে যে যেহেতু দুটো পরপর দুটো পদের মধ্যে বা দুটো কনজিকিউটিভ টার্মস এর মধ্যে ডিফারেন্সটা সেম থাকছে থ্রু আউট দ্য হোল সিরিজ, এন্ড দ্যাট ইজ ইরেসপেক্টিভ অফ পি, যেটা পি এর উপর ডিপেন্ড করছে না, সেই জন্য এই যে সিরিজটা আমরা পাবো সেটা থাকবে এপি তে বা সমান্তরাল প্রগতিতে। আজকের মতো এইটুকুই থাক, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা একটা ছোট্ট লাইক করে দাও। তোমাদের যে কোনো ডাউট কমেন্ট বক্সে পোস্ট করো, আর যদি ভালো লাগে ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ।